এরপর ক্রিমটা আমি উপর থেকে দিয়ে দেবো, মানে আরেকটা লেয়ার দিয়ে বসিয়ে দেবো। সেম ভাবে আমি এখানেও আবার ক্রিম দিয়ে দেবো, মানে লাইট পিঙ্ক কালারটা দিয়ে দেখুন করছি ড্রেসটা। এরকম ভাবে করবেন, এরকম ভাবে কিন্তু আমি পুরো ডলের ড্রেসটাই তৈরি করে নেব। দেখুন এখানে দেখুন আমি চিটিয়ে দিচ্ছি, এগুলো নন এডিবল বাটারফ্লাই, এগুলো কিন্তু খাওয়া যাবে না। বন্ধুরা আমরা কেমন আছেন? ভালো আছেন? আজকে গোলাপি ক্রিম কেক বানাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি তো এর আগে আপনাদের সঙ্গে অনেক রকমের কেকের রেসিপি শেয়ার করেছিলাম, যেমন চকলেট মানে ফ্রুট চকলেটের মধ্যে শেয়ার করেছিলাম, আবার ভ্যানিলাও আমি শেয়ার করেছি। কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে একটা ব্ল্যাক ফরেস্ট কেকও শেয়ার করেছিলাম। তো সেই রকমই আজ আমি আপনাদের সঙ্গে ম্যাঙ্গো ফ্লেভারের একটা ডল কেকের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ম্যাঙ্গো ফ্লেভার কেক তৈরি করার জন্য সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নেব চিনি গুঁড়ো। আজকে কিন্তু আমি আগের দিনকে আপনাদের সঙ্গে একটা 2 পাউন্ড কেকের রেসিপি মানে 1 পাউন্ড কেকের জন্য কেমন কি প্রয়োজন সেটা আমি শেয়ার করেছিলাম। আজকে আমি দেখাবো 2 পাউন্ড কেকের জন্য কতটুকু সমস্ত কিছু উপকরণ দরকার। দেখুন সবার প্রথমে কিন্তু আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে চিনি গুঁড়ো। এরপর নেব 1/8 কাপ মানে অল্প। এরপর দেখুন আবার আমি নেব 1/2 কাপ চিনি গুঁড়ো। এরপর আমি আবার 1/8 কাপ চিনি গুঁড়ো নেব। দেখুন এটা কিন্তু আমার 2 পাউন্ড কেকের চিনিটা। এরপর আমি নেব সাদা তেল, এই জন্য দেখুন আমি 1/8 কাপ সাদা তেল দুবার নিয়ে নেব, একবার আর একবার নেব। এরপর আমি চিনিটা আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিনিটার তেলটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে দুধ। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিনিটা আর তেলটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এই যে উপর দিক থেকে ফুটছে, দেখুন তার মানে এটা কিন্তু খুব ভালো করে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দেব ময়দা। দেখুন সবার প্রথমে আমি দেবো 1/2 কাপ পরিমাণে ময়দা। দেখুন সবার প্রথমে দিলাম 1/2 কাপ পরিমাণে ময়দা। এরপর আমি দেবো 1/4 কাপ পরিমাণে ময়দা। এটা কিন্তু আমার 2 পাউন্ড কেকের জন্য। এবার আবার আমি দেবো 1/2 কাপ পরিমাণে রুল ময়দা। এরপর আমি আবার দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে ময়দা। দেখুন এরপর এখানে আমি দেব বেকিং পাউডার 1/2 টিস্পুন। মানে এখানে 1/2 টিস্পুন করে আমি দেবো মানে ওই 1 টিস্পুন। এরপর দেবো বেকিং সোডা। বেকিং পাউডারটা দেখুন আমি পুরো ভর্তি ভর্তি দিয়েছি, আর বেকিং সোডাটা দেবো আমি কিন্তু মাথা পোছা। দেখুন মাথা পোছা দিয়ে দিলাম। এরপর এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব।
দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম স্মুথলি পড়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দেবো অল্প পরিমাণে ম্যাঙ্গো এসেন্স, কারণ ম্যাঙ্গো ফ্লেভার করবো, ওই জন্য আমি এখানে ম্যাঙ্গো এসেন্স ইউজ করবো। দেখুন আরো ভালো করে মেখে নেবো। এরপর আমি উনুনটা ধরিয়ে নেবো। তাহলে বন্ধুরা উনুনটা ধরিয়ে নিই, তারপর ফিরে আসি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু ডল কেক তৈরি করবো, এই জন্য দেখুন আমি একটা ডল কেকের শেপে বাটি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে সাদা তেল। ডল কেকে কিন্তু সবসময় সাদা তেলটা যখন চারদিকে ছড়াবেন, এটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। দেখুন খুব ভালো করে এটা বুলিয়ে নিয়েছি। এরপর এখানে দেবো অল্প পরিমাণে ময়দা। দেখুন খুব ভালো করে ময়দাটা বুলিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা ঢেলে দেবো। বন্ধুরা এরপর আমি কেকটা বেক হতে দেবো। এই জন্য দেখুন আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, খুব হালকা করা আছে। এরপর এখানে আমি দিয়ে দেবো ডল কেকের বাটিটা, এরপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেবো। এভাবে বন্ধুরা কেকটা তৈরি হবে আপনার 40 থেকে 45 মিনিট। তাহলে বন্ধুরা ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পরে। বন্ধুরা দেখুন আমি ফিরে এলাম 40 থেকে 45 মিনিট পর। কিছুক্ষণ আগে আমি যখন কেকটা বসিয়েছিলাম, তখন আপনারা দেখেছিলেন আমি কিন্তু আমার আরেকটা ওভেনে মানে আরেকটা উনুনে আমি কেকটা বসিয়েছিলাম, কিন্তু ওই উনুনটা আমার মধ্যেখান থেকে একটু ভেঙে গেছিল, ওই জন্য আমি ওটাতে মানে এই উনুনটাতে আবার বসিয়েছি। তো দেখুন বন্ধুরা 45 মিনিট পর ফিরে এলাম। দেখুন কেকটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। দেখুন আমি একটা স্টিক নিয়ে দেখে নেব। দেখুন পুরোপুরি কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে গেছে, তার মানে বন্ধুরা আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। এরপর কেকটা আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমি একটা প্যালেট নাইফের সাহায্যে একটু এই সাইড থেকে একটু কেকটা বের করে নেব। দেখুন দেখুন আমি একটু হালকা করে বের করে নিয়েছি। এরপর আমি এটা খুব ভালোভাবে বের করে নেবো। দেখুন দেখুন বন্ধুরা কেকটা আমার কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর এটাকে আমি কেটে নেবো। দেখুন এরকম একটা ছুরি নিয়েছি, এরকম বিভিন্ন স্লাইস মানে এরকম দেখুন এরকম ভাবে কিন্তু আমি সব প্রত্যেকটা এরকম ভাবে একটু করে কেটে নেবো। দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। দেখুন বন্ধুরা আমি কেকের কিন্তু একটা স্লাইস নিয়ে নিয়েছি। দেখুন আগের দিনের মতনই আমি ক্রিম তৈরি করে নিয়েছি। এরপর দেখুন এই পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। এরপর ক্রিমটা আমি উপর থেকে দিয়ে দেবো। আমি একটা প্যালেট নাইফ নিয়ে নিয়েছি। এরপর প্যালেট নাইফের সাহায্যে একটু এরকম। এরপর আমি দেখুন আজ যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার তৈরি করব, এই জন্য এখানে আমি দেব অল্প পরিমাণে ম্যাঙ্গো ক্রাশ। আমি কিন্তু বন্ধুরা আজকে একটা ডল কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি। এরপর এখানে আরেকটা লেয়ার বসিয়ে দেবো। সেম ভাবে আমি এখানেও আবার ক্রিম দিয়ে দেবো। দেখুন আবার আমি এখানে দেবো ম্যাঙ্গো ক্রাশ। একইভাবে বন্ধুরা আমি কিন্তু সব লেয়ারগুলো একইভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি কিছুটা ক্রিম দিয়ে মোটামুটি ডল কেকটাতে একটু মোটামুটি দেখুন ক্রিম লাগিয়ে নিলাম। দেখুন ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ডলটা বসিয়ে দেবো। দেখুন আমি ডলটা কিন্তু বসিয়ে দিয়েছি। দেখুন এরপর এটা এক সাইডে রাখবো। এরপর দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা পরিমাণে
হোয়াইট ক্রিম নিয়ে এই প্যাপিলনের একটা মানে পিঙ্ক ওয়াটার কালার মিশিয়ে নিয়েছি। জাস্ট অল্প পরিমাণে মিশিয়ে আমি এই কালারটা নিয়ে চলে এসেছি। দেখুন খুব লাইট একটা পিঙ্ক। এরপর দেখুন এই পাইপিং ব্যাগে আমি এটা ভরে নেব। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ডলটা বসিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি দুটোতেই 1M, একটা 1M নোজেল আছে, একটা 2D নোজেল আছে, একটা একদম লাইট পিঙ্ক কালার, একটা তো হোয়াইট কালার নিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি ড্রেসটা তৈরি করে নেব। সবার প্রথমে আমি একটা মানে লাইট পিঙ্ক কালারটা দিয়ে দেখুন করছি ড্রেসটা। এরকম ভাবে করবেন। দেখুন দেখুন আশা করি ফুলগুলো খুব ভালো করে বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুটা মানে পিঙ্ক কালার দিয়ে দিয়েছি। এরপর আমি আবার হোয়াইট কালার দেব। দেখুন দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরো মানে ডল কেকের যে ড্রেসটা এটা কিন্তু একদম তৈরি করে নিয়েছি। দেখুন আমি তার মানে ডলটা উঠিয়ে নিয়েছি। দেখুন এবারে মানে ডলের ড্রেসটা তৈরি করব। দেখুন এরকম আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি, এটা একদম ছোট্ট করে কেটেছি। এরকম ভাবে আমি কিন্তু ডলের ড্রেসটা তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম ভাবে কিন্তু আমি পুরো ডলের ড্রেসটাই তৈরি করে নেব। দেখুন দেখুন বন্ধুরা, ডল কেকটা মানে আমি ড্রেসটাও কিন্তু একদম তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরো ডল কেক কিন্তু আমার একদম কমপ্লিট। এরপর আমি এখানে দেখুন আমি এখানে এক ধরনের স্প্রিঙ্কেলস নিয়ে নিয়েছি বা সুগার বল, যে কোনো কিছু বলতে পারেন। এরপর এগুলো আমি একটু সৌন্দর্যের জন্য ছিটিয়ে দেবো, মানে ডল কেকটা আরো সুন্দর দেখানোর জন্য এগুলো আমি দিয়ে দেবো। দেখুন দেখুন বন্ধুরা, আমি ড্রেসটা আরেকটু সুন্দর করার জন্য এখানে কিছু আমি আরো এই সিলভার কালারের সুগার বল নিয়ে নিয়েছি। দেখুন এগুলো এরকম ক্রিমের গায়ে অল্প করে ছিটিয়ে দেবো। দেখুন আরো সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, আমার ডল কেক কিন্তু একদম তৈরি। এরপর আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি কিন্তু এখানে দেখুন কিছু নন এডিবল বাটারফ্লাই নিয়ে নিয়েছি। এরপর এইগুলো আমি একটু সাজিয়ে দেবো। দেখুন এখানে দেখুন আমি চিপিয়ে দিচ্ছি। এগুলো নন এডিবল বাটারফ্লাই, এগুলো কিন্তু খাওয়া যাবে না, কিন্তু কেকে দিলে কেকটা দেখতে খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা আমি দুটো বাটারফ্লাই দিয়ে দিয়েছি, এটাই কিন্তু কেকটা দেখতে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন এটা আমি বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজিং করি, তারপর আমি কেকটা বেশ কিছুক্ষণ ফ্রিজিং করেছিলাম, এরপর নিয়ে এসেছি। দেখুন সবার প্রথমে কিন্তু আমি এই বাটারফ্লাইগুলো একটু সরিয়ে নেব, কারণ এগুলো তো নন এডিবল, এগুলো কিন্তু খাওয়া যাবে না। এরপর দেখুন এটা আমি কেটে নেব। আমি কিন্তু বেশ মানে খুব একটা বেশিক্ষণ কিন্তু ফিডিং করতে পারিনি। দেখুন বন্ধুরা লেয়ারিংটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন লেয়ারিংটা। দেখুন দেখুন লেয়ারিংটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাহলে বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি
আপনারাও কিন্তু এভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।